আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রহিম আল্লাহ তাআলার নামে। সূরা আল আরাফের বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম মিম সোয়াদ এর অর্থ আল্লাহই জানেন। আমরা এর প্রতি ঈমান রাখি। আপনার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে, এ বিষয়ে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা না থাকে। উহার সাহায্যে আপনি মানুষদেরকে সতর্ক করবেন এবং উহা মুমিনদের জন্য উপদেশ। তোমাদের রবের পক্ষ হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুকরণ করো। আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করছো। অসংখ্য জনপদ আমি ধ্বংস করেছি, তাদের উপর আমার শাস্তি এসেছিল রাতে ঘুমন্ত অবস্থায় অথবা দিনে বিশ্রামরত অবস্থায়। তাদের কাছে আমার শাস্তি এসে যাওয়ার পর ইহা ছাড়া তাদের আর কোনো প্রার্থনা ছিল না, বরং তারা বলেছিল, নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। নিশ্চয় আমি জিজ্ঞাসা করব ওদেরকে যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, এবং আমি জিজ্ঞাসা করব তাদেরকেও যাদেরকে রাসূল হিসাবে পাঠানো হয়েছিল। আমি জ্ঞানের মাধ্যমে তাদের উপর বিবরণ দিব, আর আমি অনুপস্থিত ছিলাম না। সেদিন ওজন হবে সঠিকভাবে, যাদের ওজন ভারী হবে তারাই কেবল সেদিন জয়যুক্ত, এবং যাদের ওজন হালকা হবে তারা হচ্ছে ওরা যারা নিজেদের ক্ষতি করেছে, কারণ তারা আমার আয়াতগুলির সাথে অবিচার করতেছিল। নিশ্চয় আমি তোমাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছি, এ পৃথিবীতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি দান করেছি, অতঃপর ফেরেশতাদের বলেছি আদমের সামনে সিজদা করো। ইবলিস ব্যতীত তারা সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ প্রশ্ন করলেন, আমি আদেশ করার পরে কোন জিনিস তোমাকে সিজদা করতে বারণ করলো? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নেই। বের হও, নিশ্চয় তুমি অপমানিতদের অন্তর্ভুক্ত। ইবলিস বলল, আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্ত। শয়তান বলল, আপনি আমাকে পথহারা করলেন, এ কারণেই আমি আদম সন্তানদের উদ্দেশ্যে আপনার সরল রাস্তায় বসে থাকব। অতঃপর আমি তাদের সম্মুখ, পেছন, ডান, বাম দিক থেকে তাদেরকে আক্রমণ করব। তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পাবেন না। আল্লাহ তাআলা বললেন, তুমি জান্নাত থেকে বের হও, তুমি নিন্দনীয় বিতাড়িত। আদম সন্তানদের মধ্য হতে যারা তোমার অনুকরণ করবে, আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো, এবং তোমরা উভয় যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, এবং এই গাছটির কাছেও যেও না। যদি যাও তবে তোমরা উভয় জালিমদের মধ্যে পরিগণিত হবে। অতঃপর শয়তান উভয়কে কুমন্ত্রণা দিল, ফলে সে উভয়ের জন্য প্রকাশ করে দিল তাদের গুপ্তাঙ্গ, যা তাদের থেকে আবৃত রাখা হয়েছিল, এবং বলল, নিশ্চয় তোমাদের প্রভু তোমাদেরকে এই বৃক্ষ হতে এজন্যই নিষেধ করেছেন যে তোমরা উভয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী হয়ে যাবে। এবং শয়তান উভয়ের কাছে কসম করল
নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকৃত উপদেশদাতা। অতঃপর শয়তান প্রতারণার মাধ্যমে উভয়ের পদস্খলন ঘটালো। অতঃপর যখন তারা উভয় বৃক্ষের স্বাদ গ্রহণ করল, তাদের গুপ্তাঙ্গ প্রকাশ হয়ে গেল এবং জান্নাতের পাতা দিয়ে গুপ্তাঙ্গ আবৃত করতে লাগলো। এবং তাদের রব তাদেরকে ডাক দিলেন, আমি কি তোমাদিগকে এ বৃক্ষ হতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তারা উভয়ে বললেন, হে আমাদের প্রভু, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা বা দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব। আল্লাহ বললেন, তোমরা এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রুতে পরিগণিত হবে। তোমাদের জন্য পৃথিবীতে থাকবে বাসস্থান এবং নির্ধারিত সময়ের জন্য জীবন সামগ্রী। আল্লাহ বললেন, পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, পৃথিবীতে তোমরা মৃত্যুবরণ করবে, পৃথিবী হতেই তোমরা বের হয়ে আসবে। হে আদম সন্তান, অবশ্যই আমি তোমাদের উপর পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের গুপ্তাঙ্গ আবৃত করে ও সৌন্দর্য বাড়ায়, এবং রক্ষাকারী পোশাক উহা উত্তম। এগুলি আল্লাহ তাআলার আয়াত, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিপদে না ফেলে, যেভাবে তোমাদের পিতা মাতাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের উভয়কে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। শয়তান এবং তার গোত্র তোমাদেরকে এমনভাবে দেখে, যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয় আমি শয়তানদেরকে ওদের বন্ধু বানিয়ে দিচ্ছি, যারা ঈমান আনে না। শয়তান এবং তার সম্প্রদায় তোমাদেরকে এমনভাবে দেখে, যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। যখন তারা পাপ কাজ করে, তখন বলে, আমাদের বাপদাদাদেরকে আমরা এ কাজের উপর পেয়েছি। আল্লাহ আমাদেরকে ওই কাজ করার নির্দেশ দিয়েছেন। আপনি বলুন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো পাপ কাজের আদেশ করেন না। তোমরা কি আল্লাহর উপরে এমন কথা বলছো যা তোমরা জানো না? আপনি বলুন, আমার রব ন্যায় বিচারের আদেশ করে থাকেন এবং প্রত্যেক নামাজেই তোমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখো। আল্লাহকে একনিষ্ঠভাবে আনুগত্য সহকারে ডাকো। প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, ওভাবেই তোমরা ফিরে আসবে। এক দলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, অন্য দলের জন্য ভ্রান্ত পথ নির্ধারিত রয়েছে। নিশ্চয় তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে বন্ধু নির্বাচন করেছে এবং তারা ধারণা করছে যে তারা সঠিক পথের উপরেই আছে। হে আদম সন্তান, প্রত্যেক নামাজে তোমরা সৌন্দর্য অবলম্বন করো এবং খাও পান করো, অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। হে রাসূল, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, পবিত্র খাবার আল্লাহর সৌন্দর্য, যা আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এগুলি কে হারাম করেছে? আপনি বলে দিন, পার্থিব জীবনে এগুলি মুমিনদের জন্যই, বিশেষ করে পরকালে। এভাবেই আমি আমার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। নিশ্চয় আমার রব প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতাকে হারাম করেছেন এবং পাপকার্য, অন্যায়ভাবে বিদ্রোহ এবং তোমরা এমন বিষয় আল্লাহর সাথে শরিক করবে যার কোনো প্রমাণ নেই, এবং তোমরা না জেনে শুনে আল্লাহর উপর মন্তব্য করবে, এসবগুলি আল্লাহ হারাম করেছেন। প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। যখন তাদের নির্ধারিত সময় আসবে, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। হে আদম সন্তানগণ, যদি তোমাদের সম্প্রদায় হতে তোমাদের মাঝে রাসূল আসে, যারা তোমাদের উপরে আমার আয়াতগুলো বর্ণনা করে
অতঃপর যে ভয় করে এবং সংশোধন করে তাদের উপরে কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না। এবং যারা আমার আয়াতগুলো অস্বীকার করবে এবং উহা হতে অহংকার করবে তারা আগুনের অধিবাসী হবে এবং তথায় তারা চিরকাল থাকবে। কে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে এবং তার নিদর্শনগুলি অস্বীকার করে? এরা এদের ভাগ্যলিপির অংশটি উপভোগ করবে। অতঃপর যখন তাদের কাছে আমার দূত আসবে যারা তাদের জীবনের সমাপ্তি ঘটাবে, তারা বলবে, আল্লাহকে বাদ দিয়ে কাকে ডাকাডাকি করছিলে? তখন তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে নিশ্চয়ই তারা অবিশ্বাসী ছিল। তখন আল্লাহ বলবেন, ওই দলের মধ্যে সামিল হও, জিন ও ইনসানদের মধ্য হতে যারা আগে বিদায় গ্রহণ করে আগুনের মধ্যে অবস্থান করছে। যখন কোনো দল উহাতে প্রবেশ করবে তখন অপর দল তাদেরকে অভিসম্পাত করবে। এমনকি উহাতে যখন সবাই একত্রিত হবে তখন পরবর্তী দল পূর্ববর্তী দলকে বলবে, হে প্রভু, এরা আমাদেরকে বিপদগামী করেছে, এদেরকে আগুনের দ্বিগুণ শাস্তি প্রদান করুন। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ, অথচ তোমরা তা জানো না। এবং পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তোমাদের জন্য আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা উপার্জন করেছ তার জন্য শাস্তি ভোগ করো। নিশ্চয় যারা আমার আয়াতগুলো অগ্রাহ্য করেছে এবং উহা হতে অহংকার করেছে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। এভাবেই আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। জাহান্নাম হবে তাদের বিছানা এবং তাদের উপরে থাকবে জাহান্নামের আবরণ, এবং এভাবেই আমি অত্যাচারীগণকে শাস্তি দিব। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে, কোনো মানুষের উপরে আমি সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। যারা জান্নাতের অধিবাসী হবে সেখানে তারা অনন্তকাল থাকবে। আমি জান্নাতবাসীদের মন থেকে তুলে নেব বিদ্বেষ, তাদের তলদেশ থেকে প্রবাহিত থাকবে ঝর্ণা। জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি এই জান্নাতের জন্য আমাদেরকে পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা এ পথ অবলম্বন করতে সক্ষম হতাম না। নিশ্চয় আমাদের রাসূলগণ আমাদের নিকট সত্য নিয়ে এসেছিলেন এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমাদের কৃতকর্মের জন্যই তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী বানানো হলো। এবং জান্নাতবাসীরা দোজখবাসীদেরকে ডাক দিয়ে বলবে যে, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক তাদের মাঝে ঘোষণা করবে, নিশ্চয় জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। যারা মানুষদেরকে আল্লাহর পথে বাধা প্রদান করে এবং উহার পরিবর্তে বাঁকা পথ খুঁজে এবং উহারা পরকালের প্রতিও অবিশ্বাসী। এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে রয়েছে একটা পর্দা এবং উঁচু স্থানে অনেকগুলি মানুষ যারা প্রত্যেককে তাদের মুখমণ্ডল দেখে চিনতে সক্ষম হবে। এবং তারা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা রাখবে কিন্তু প্রবেশ করতে পারবে না। যখন জাহান্নামবাসীদের প্রতি তাদের দৃষ্টি নিক্ষিপ্ত হবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথী বানাবেন না। আরববাসীরা কতক পুরুষদেরকে ডেকে বলবে, যাদেরকে তারা চেহারা দেখে চিনতে পারবে, এবং বলবে, তোমাদের স্তূপকৃত সম্পদ, তোমাদের অহংকার কোনো কাজে আসলো না। এরাই তো সেই দুর্বলরা
যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে যে এরা আল্লাহর রহমত লাভ করবে না। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে না। আগুনের অধিবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, আমাদের জন্য কিছু পানি সরবরাহ করো, অথবা তোমাদেরকে আল্লাহ যে জীবিকা দান করেছেন তা হতে। তখন জান্নাতবাসীরা বলবে, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতবাসীদের খাদ্য পানীয় কাফিরদের উপর হারাম ঘোষণা করেছেন, যারা তাদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারণা করেছে। অতএব আজকে আমি তাদেরকে ওই রূপ ভুলে গেলাম যেরূপ তারা এই দিনের সাক্ষাতের কথা ভুলে গেছিল, এবং তারা সর্বদা আমার আয়াতগুলো অস্বীকার করেছিল। নিশ্চয় আমি তাদের কাছে কিতাব পৌঁছে দিয়েছিলাম, আমি স্বীয় জ্ঞান দ্বারা তারা ব্যাখ্যাও করে দিয়েছিলাম, যা সরল পথ এবং রহমত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিশ্চয় ওরা আসমানি কিতাবের বাস্তবতার অপেক্ষা করে, যেদিন আসমানি কিতাবের বাস্তবতা এসে যাবে। ইতিপূর্বে যারা আসমানি কিতাবকে ভুলে গিয়েছিল তারা বলবে, নিশ্চয় আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে? অথবা আমাদেরকে কি পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে? তাহলে আমরা যা করতেছিলাম তার বিপরীত আমল আমরা করতাম। তারা তাদের নিজেদেরকে ধ্বংস করেছে, তাদের সকল মিথ্যা রচনাগুলি হারিয়ে গেছে। নিশ্চয় তোমাদের রব হচ্ছেন ওই আল্লাহ, যিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে অবস্থান গ্রহণ করেছেন। রাত দিনকে ঢেকে ফেলে, একে অপরকে দ্রুত অনুসরণ করে। সূর্য, চন্দ্র, তারকা আল্লাহর আদেশে ঝুলন্ত অবস্থায় বিরাজমান রয়েছে। সাবধান, সৃষ্টি এবং আদেশ তারই। বরকতময় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের পালনকর্তা। তোমরা আল্লাহকে ডাকো ক্রন্দনরত অবস্থায়, চুপে চুপে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার পরে উহার মধ্যে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহকে ভয় করো এবং আশা নিয়ে ডাকো। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টির সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন। অবশেষে উহা যখন ভারী মেঘ বহন করে, তখন আমি উহা একটি শুষ্ক জনপদকে পান করিয়ে দেই। অতঃপর ওই মেঘ হতে আমি বৃষ্টি বর্ষাই এবং উহার সাহায্যে আমি সব ধরনের ফল উৎপাদন করি। এভাবেই আমি মৃতকে জীবিত করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। পবিত্র ভূমি তার রবের আদেশে নিয়মিত ফসল দান করে, এবং যে ভূমি অপবিত্র কঠিন পরিশ্রম ছাড়া তাতে কিছুই উৎপন্ন হয় না। এভাবেই আমি আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, অতঃপর তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই। নিশ্চয় আমি তোমাদের উপরে বড়দিনের শাস্তির ভয় করছি। নূহের কওমের নেতারা বলল, নিশ্চয় আমরা তোমাকে দেখছি স্পষ্ট ভুল পথে। নূহ বললেন, হে আমার জাতি, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, বরং আমি সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ হতে রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এবং আল্লাহর পক্ষ হতে যা জানি তা তোমরা জানো না। তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের মধ্য থেকে একজন পুরুষের উপরে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য উপদেশ আসবে, তোমাদেরকে সাবধান করার জন্য, এবং তোমরা সাবধান হয়ে যাবে এবং
আল্লাহর দয়া লাভ করবে? অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। নিশ্চয় তারা ছিল অন্ধ কওম। এবং আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি সতর্ক হবে না? অতঃপর তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে দেখতে পাচ্ছি মূর্খতার মধ্যে, এবং নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের দলভুক্ত মনে করছি। হুদ বললেন, হে আমার জাতি, আমার মধ্যে মূর্খতা নেই, বরং আমি রাব্বুল আলামিনের পক্ষ হতে রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে চিঠি পৌঁছে দিচ্ছি, এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশদাতা। তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের মধ্য থেকে এক পুরুষের উপরে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য উপদেশ আসবে, যার মাধ্যমে সে তোমাদেরকে সতর্ক করবে? স্মরণ করো যখন তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে প্রতিনিধি নির্বাচন করেছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করেছেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো, অবশ্য তোমরা জয়যুক্ত হবে। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের বাপদাদারা যাদের ইবাদত করত তাদেরকে ত্যাগ করব? তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আমাদের কাছে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। রাসূল বললেন, অবশ্যই তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ হতে আযাব ও গজব নির্ধারিত হয়েছে। তোমরা কতগুলি নাম নিয়ে আমার সাথে তর্কে লিপ্ত হচ্ছ? তোমরা এবং তোমাদের বাপদাদারা যেগুলির নামকরণ করেছে, আল্লাহ এ সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি? তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অতঃপর আমি আমার দয়ার নবীকে ও তার সাথীদেরকে মুক্তি দিলাম এবং আমার নিদর্শনগুলি অস্বীকারীদের শেকড় কেটে দিয়েছিলাম, এবং তারা বিশ্বাসী ছিল না। এবং সামুদ জাতির প্রতি আল্লাহ তাআলা তাদের ভাই সালেহকে পাঠালেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহ দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ এসেছে। এই আল্লাহর উটটি তোমাদের জন্য একটি নিদর্শন, তাকে ছেড়ে দাও। সে আল্লাহর জমিনে খাবে, ক্ষতি করার উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না, তাহলে বেদনাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এবং স্মরণ করো যখন আদ জাতির পরে তোমাদেরকে প্রতিনিধি নির্বাচন করেছেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তোমরা পৃথিবীর সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করছো এবং পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। অতএব তোমরা আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করো, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। তার জাতির অহংকারী নেতারা বলল, ওই সকল দুর্বলদেরকে যারা তাদের মধ্য হতে ঈমান এনেছিল, তোমরা কি সালেহকে তার রবের পক্ষ হতে প্রেরিত রাসূল ভাবছ? তারা বলল, তার কাছে যা পাঠানো হয়েছে তার প্রতি আমরা বিশ্বাসী। অহংকারীরা বলল, নিশ্চয়ই তোমরা যার প্রতি ঈমান এনেছ আমরা তা অবিশ্বাস করি। অতঃপর তারা উটের পা কেটে দিল এবং তাদের রবের আদেশ অমান্য করল, এবং তারা বলল, হে সালেহ, তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা তুমি আমাদের কাছে উপস্থিত করো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। এরপর তাদের প্রভাত হলো এমন অবস্থায় যে তারা তাদের ঘরের মধ্যে মৃতবস্থায় উপুড় হয়ে পড়ে থাকল। অতঃপর তিনি তাদের থেকে ফিরে থাকলেন এবং বললেন, হে আমার জাতি, নিশ্চয় আমি আমার রবের চিঠি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি।
এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা উপদেশ দানকারীদেরকে ভালোবাসো না। এবং লূতকে তার জাতির জন্য প্রেরণ করলেন। তিনি তার জাতিকে বললেন, তোমরা এমন একটি অশ্লীল কাজ করছো যা সৃষ্টি জগতের মধ্যে তোমাদের পূর্বে কেউ করেনি। নিশ্চয় তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের মাধ্যমে দৈহিক উত্তেজনা নিবারণ করছো। বরং তোমরা একটি সীমালঙ্ঘনকারী জাতি। তাদের জাতির আর কোনো উত্তর ছিল না, বরং তারা বলতো, এদেরকে তোমাদের বস্তি হতে বের করে দাও, নিশ্চয় এরা পবিত্র মানুষ। অতঃপর আমি লূত এবং তার পরিবারকে মুক্তি দিয়েছিলাম তার স্ত্রী ব্যতীত। নিশ্চয় সে ছিল পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর তাদের উপর আমি প্রচুর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। দেখো অপরাধীদের কি পরিণাম হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়বকে পাঠালেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণ এসেছে। তোমরা মাপ এবং ওজনকে পূর্ণতা দান করো। মানুষদেরকে তাদের প্রাপ্য হতে কম দিও না। পৃথিবীকে সংশোধন করার পর উহার মধ্যে তোমরা অশান্তি সৃষ্টি করো না। ইহা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তোমরা মানুষদেরকে ভয় ভীতি দেখানোর জন্য প্রত্যেক রাস্তায় অবস্থান নিও না, এবং যারা ঈমান আনে তাদেরকে আল্লাহর পথ হতে বাধা দিও না, এবং আল্লাহর রাস্তার বিপরীত চলো না। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তাআলা তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন, এবং দেখো ফাসাদকারীদের পরিণাম কি হয়েছিল। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি তোমাদের একদল যদি ঈমান আনে, আর একদল যদি ঈমান না আনে, তবে তোমরা অপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোনো ফয়সালা করেন। নিশ্চয় তিনি উত্তম ফয়সালা দানকারী। অতঃপর তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শুআয়ব, তোমাকে এবং যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ হতে বের করে দিব। অতঃপর তোমরা আমাদের ধর্মে ফিরে এসো। শুআয়ব বললেন, যদিও তা আমি অপছন্দ করি, তবুও আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের ধর্ম হতে মুক্তি দেওয়ার পরে যদি আবার আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, তবে নিশ্চয়ই আল্লাহর উপরে মিথ্যা রচনা করব। তোমাদের ধর্মে আমাদের ফিরে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, তবে আল্লাহ যদি চান সে কথা আলাদা। আমাদের রব সকল বিষয় সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন। আমরা আল্লাহর উপরে নির্ভর করি। হে আমাদের রব, আপনি আমাদের মধ্যে এবং আমাদের জাতির মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে দিন। আপনি উত্তম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতারা বললেন, যদি তোমরা শুআয়বের অনুকরণ করো তাহলে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর ভূমিকম্প তাদেরকে গ্রাস করল। অতঃপর তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে মরে পড়ে থাকল। যারা শুআয়বকে মিথ্যা সাব্যস্ত করেছিল, মনে হচ্ছিল তারা যেন ওখানে বসবাসই করেনি। যারা শুআয়বকে অস্বীকার করেছে তারাই প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত। অতঃপর রাসূল তাদের থেকে ফিরে থাকলেন এবং বললেন, হে আমার জাতি, নিশ্চয় আমি আমার রবের বাণী তোমাদেরকে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি। অতঃপর কিভাবে আমি দুঃখ প্রকাশ করব অবিশ্বাসী জাতির জন্য? নিশ্চয় আমি কোনো জনপদে নবী পাঠালে তার অধিবাসীদের উপরে অভাব, অভিযোগ এবং রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত করি, যাতে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। অতঃপর আমি তাদের খারাপ অবস্থাকে ভালো অবস্থা দিয়ে পরিবর্তন করে দিই। ফলে তারা সর্বদিক থেকে বেড়ে ওঠে এবং তারা বলতে শুরু করে, নিশ্চয় আমাদের পূর্বপুরুষদেরকেও
অভাব অনটন এবং রোগ ব্যাধিতে আক্রমণ করেছিল। অতঃপর হঠাৎ আমি তাদেরকে আক্রমণ করি, যা তারা বুঝতে সক্ষম হয় না। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের উপর আকাশ পৃথিবীর কল্যাণের দরজাগুলি খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল, অতঃপর তাদের কর্মের জন্যই আমি তাদেরকে শাস্তি দিলাম। জনপদের অধিবাসীরা কি উহা হতে নিরাপদ যে রাতের বেলায় তাদের উপরে আমার শাস্তি এসে যাবে যখন তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে? অথবা জনপদগুলোর অধিবাসীরা কি এ থেকে নিরাপদ হয়ে গিয়েছে যে আমার আযাব এসে যাবে দ্বিপ্রহরে যখন তারা খেলাধুলা করতে থাকবে? তারা কি আল্লাহর কৌশল হতে নিরাপদ বোধ করছে? আল্লাহর কৌশল হতে কেউই নিরাপদ বোধ করতে পারে না, ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া। ইহা কি তাদেরকে সত্য উপলব্ধি করতে সহযোগিতা করে না যে তারা এই পৃথিবীর উত্তরাধিকারী হয়েছে একটি জাতি ধ্বংস হওয়ার পরে? আমি ইচ্ছা করলে এদেরকেও এদের অপরাধের জন্য শাস্তি দিতে পারি এবং এদের অন্তরের উপরে মোহর মেরে দিতে পারি, যাতে তারা শুনতে না পায়। এই সকল জনপদগুলি যার খবর সমূহ আপনাকে বর্ণনা করে শোনালাম, তাদের রাসূলগণ তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন। তারা বিশ্বাস করার পর্যায়ে ছিল না, যা তারা ইতিপূর্বে অবিশ্বাস করেছে। এভাবেই আল্লাহ তাআলা অবিশ্বাসীদের অন্তরে মোহর মেরে দেন। তাদের অধিকাংশকে আমি প্রতিজ্ঞার উপরে বহাল পাইনি, বরং অধিকাংশকে পেয়েছি প্রতিজ্ঞা ভঙ্গকারী। এদের পরে আমি ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আমার নিদর্শন সহ মূসাকে পাঠিয়েছিলাম। অতঃপর তারা নিদর্শনগুলির প্রতি জুলুম করেছে। অতঃপর দেখো ফাসাদকারীদের পরিণাম কি হয়েছিল। এবং মূসা বললেন, হে ফেরাউন, নিশ্চয় আমি সমস্ত সৃষ্টিকুলের রবের পক্ষ হতে প্রেরিত রাসূল, এবং আমি দৃঢ় যে আমি আল্লাহর উপর সত্য ছাড়া কিছু বলি না। নিশ্চয় আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছি। অতএব আমার সাথে বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও। ফেরাউন বলল, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তা আমাদেরকে দেখাও, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। অতঃপর মূসা তার লাঠি ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে উহা একটি স্পষ্ট অজগর হয়ে গেল। অতঃপর তিনি তার হাত টেনে বের করলেন, সাথে সাথে উহা দর্শকদের কাছে অতি উজ্জ্বল সাদা দৃষ্টিগোচর হল। তখন ফেরাউন সম্প্রদায়ের নেতারা বলল, নিশ্চয় এ হচ্ছে অভিজ্ঞ জাদুকর। সে চাচ্ছে যে তোমাদেরকে মিশর থেকে বের করে দিবে। অতএব তোমরা কি পরামর্শ দিচ্ছ? তারা বলল, তাকে এবং তার ভাইকে কিছু অবকাশ দাও এবং শহরে শহরে একত্রিতকারীদেরকে পাঠাও। তোমাদের কাছে সকল অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসবে। ফেরাউনের কাছে সমস্ত জাদুকররা সমবেত হলো। তারা ফেরাউনকে বলল, আমরা জিততে পারলে সম্মানই পাবো কি না? ফেরাউন বলল, হ্যাঁ, তোমরা আমার সান্নিধ্য লাভকারীদের মধ্যে গণ্য হবে। জাদুকররা বলল, হে মূসা, তুমি নিক্ষেপ করবে না আমরা প্রথম নিক্ষেপকারী হব? মূসা বললেন, তোমরা নিক্ষেপ করো। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মানুষের চোখে জাদু করল এবং তাদেরকে ভয় দেখালো এবং বড় জাদু উপস্থিত করল। এবং আমি মূসার কাছে অধ্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠি ফেলে দাও। মুহূর্তের মধ্যে সে ওদের মিথ্যাগুলো গিলে ফেলবে। অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং ওদের কার্যক্রমগুলি মিথ্যা বলে প্রমাণিত হলো। ওখানে তারা পরাজিত হলো এবং অপমানিত হয়ে ফিরে গেল। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা সমস্ত সৃষ্টিকুলের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
যিনি মুসা এবং হারুনের রব। ফেরাউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় এটা এমন এক চক্রান্ত যা তোমরা শহরে করেছ, সেখান থেকে তার অধিবাসীদেরকে বের করার জন্য। সুতরাং তোমরা অচিরেই জানতে পারবে। আমি উল্টোভাবে তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদের সকলকে শূলেবিদ্ধ করব। তখন জাদুকররা বলল, নিশ্চয় আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব। তুমি আমাদের থেকে আর কিছুরই প্রতিশোধ নিচ্ছ না, বরং আমরা আমাদের রবের নিদর্শনগুলির প্রতি ঈমান এনেছি যখন উহা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং মুসলমান হিসাবে আমাদের মৃত্যু দান করুন। ফেরাউন সম্প্রদায়ের নেতারা বলল, পৃথিবীতে ফাসাদ করার জন্য মুসাকে এবং তার সম্প্রদায়কে ছেড়ে দিবে, অথচ সে তোমাকে এবং তোমার মাবুদদেরকে ত্যাগ করবে। ফেরাউন বলল, অচিরেই আমি তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখব। আমি তাদের উপরে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। মুসা তার জাতিকে বললেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই সমগ্র পৃথিবী আল্লাহর। তিনি যাকে ইচ্ছা পৃথিবীর উত্তরাধিকারী বানান, কিন্তু পরকাল হচ্ছে মুত্তাকিনদের জন্য। তারা বলল, তুমি আমাদের মধ্যে আসার পূর্বেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং তুমি আসার পরেও। মুসা বললেন, সম্ভবত তোমাদের রব তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন এবং তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করবেন। অতঃপর তিনি দেখবেন যে তোমরা কিভাবে দায়িত্ব পালন করো। নিশ্চয় আমি ফেরাউন সম্প্রদায়কে দুর্ভিক্ষ এবং ফলমূলের ক্ষতিসাধন করে শাস্তি দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যখন তারা কোনো কল্যাণ লাভ করে তখন তারা বলে, ইহা আমাদের প্রাপ্য, এবং যখন কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করে তখন তারা মুসা এবং তার সঙ্গীদের দোষারোপ করে। সাবধান, তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যত নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা তোমার উপর ঈমান আনব না। অতঃপর তাদের উপর আমি কতকগুলি উজ্জ্বল নিদর্শন পাঠিয়েছিলাম, যথা বন্যা, টিড্ডি বা পঙ্গপাল, ছারপোকা, ব্যাং, রক্ত। অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল একটি অপরাধপ্রবণ জাতি। এবং যখন তাদের উপর কোনো শাস্তি আসত তখন তারা বলতো, হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যেভাবে তিনি তোমার সাথে ওয়াদা করেছেন যে ঈমান আনলে শাস্তি দূর করে দেয়া হবে। তুমি যদি আমাদের থেকে এ শাস্তি হটিয়ে দাও, তবে আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই বনি ইসরায়েলদেরকে তোমার সাথে মুক্ত করে দিব। অতঃপর নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পর যখন আমি তাদের কাছ থেকে শাস্তি তুলে নিলাম, তখন তারা ওয়াদা ভঙ্গ করল। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, কারণ যে তারা আয়াতগুলো অস্বীকার করছিল এবং এগুলি হতে তারা অমনোযোগী ছিল। এবং আমি তাদের উত্তরাধিকারী বানিয়ে দিলাম ওই জাতিকে যারা ছিল পৃথিবীর বুকে দুর্বল। পৃথিবীর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল যেথায় আমি বরকত দান করেছিলাম, সব তাদের শাসনাধীন করে দিয়েছিলাম। এবং বনী ইসরায়েলদের উপর তোমার রবের বাণী উত্তম রূপে পূর্ণতা লাভ করেছিল তাদের ধৈর্যের কারণে। এবং ফেরাউন এবং তার জাতির সমুদয় কীর্তিকলাপ আমি ধ্বংস করে দিয়েছিলাম, এবং তারা যে সুউচ্চ অট্টালিকাগুলো নির্মাণ করেছিল তাও। আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর তারা এমন একটি জাতির কাছে এসে উপনীত হলো যারা মূর্তি পুজো করছিল। তখন তারা বলল, হে মুসা, ওদের যেমন ইলাহ আছে, মাবুদ আছে, আমাদের জন্য ওইরূপ ইলাহ বানিয়ে দিন।
মূসা বললেন, নিশ্চয়ই তোমরা একটি নির্বোধ জাতি। নিশ্চয়ই এরা যার মধ্যে আছে তা হচ্ছে ধ্বংস, এবং এদের আমলগুলি সব বিনষ্ট। আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো ইলাহ অনুসন্ধান করবে, অথচ তিনি সৃষ্টিকুলের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্মরণীয় ঘটনা, যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট ধরনের শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহা পরীক্ষা। এবং আমি মূসা থেকে 30 দিনের ওয়াদা নিয়েছিলাম, অতঃপর আরও 10 দিনের মাধ্যমে আমি উহা পূর্ণ করলাম। অতঃপর রবের নির্ধারিত সময় 40 রাত পূর্ণ হলো, এবং মূসা তার ভাই হারুনকে বললেন, আমার পেছনে আমার জাতির প্রতিনিধিত্ব গ্রহণ করো, সংশোধন করো, ফাসাদকারীদের পথ অবলম্বন করো না। অতঃপর মূসা আমার নির্ধারিত সময় তুর পাহাড়ে আসলো, এবং তার রব তার সাথে কথা বললেন। তখন তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, তুমি কিছুতেই আমাকে দেখতে পাবে না, বরং তুমি তুর পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের অবস্থান যদি ঠিক থাকে, তবে তুমি আমাকেও দেখতে পাবে। অতঃপর তার রব যখন স্বীয় নূর দ্বারা পাহাড়কে আলোকিত করলেন, পাহাড় চুরমার হয়ে গেল এবং মূসা বেহুশ হয়ে পড়লেন। অতঃপর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, হে প্রভু, আপনারই পবিত্রতা, আমি ফিরে এলাম, আমি ঈমান গ্রহণকারীদের মধ্যে প্রথম। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, নিশ্চয় আমার রিসালাত ও বাণীর জন্য মানুষের উপরে তোমাকে বাছাই করেছি। অতএব আমি যা তোমাকে দিচ্ছি তা শক্ত করে ধারণ করো এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হও। এবং আমি ফলকসমূহে সকল বিষয় মূসা এর উদ্দেশ্যে লিখে দিয়েছিলাম নসিহাত। সকল বিষয়ের বিস্তারিত বিবরণ তুমি উহা শক্ত করে ধরো এবং তোমার জাতিকে আদেশ দাও, তারা যেন উহার সকল সুন্দর বিষয়গুলি পালন করে। অতি শীঘ্রই আমি তোমাদেরকে কাফেরদের ঠিকানা দেখিয়ে দেব। আমি আমার আয়াতসমূহ হতে ওদেরকে ফিরিয়ে রাখব, যারা অন্যায়ভাবে পৃথিবীর বুকে অহংকার করে বেড়ায়। তাদেরকে সকল নিদর্শনগুলি দেখানো হলেও তারা ওগুলির উপর ঈমান আনে না। যদি তাদেরকে সৎপথ দেখানো হয়, তবে উহাকে তারা পথ হিসাবে গ্রহণ করে না। যদি ভুল পথ দেখানো হয়, তবে তাকে তারা সঠিক পথ হিসাবেই গ্রহণ করে। তাদের এই অবস্থার কারণ হলো এই যে তারা আমার আয়াতগুলো মিথ্যা মনে করেছে এবং ওগুলির প্রতি তারা মনোযোগ দেয়নি। যারা আমার আয়াতগুলো অস্বীকার করে এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, তাদের আমলগুলি ধ্বংস হয়ে যায়। তাদের কৃতকর্ম ছাড়া অন্য কোনো শাস্তি তাদেরকে দেয়া হবে না। এবং মূসার সম্প্রদায় তার তুর পাহাড়ে চলে যাওয়ার পর তাদের অলঙ্কারগুলি দিয়ে একটি গোবৎস তৈরি করল, যা দেহ বিশিষ্ট ছিল, আওয়াজও ছিল। ওরা কি দেখে না যে উহা তাদের সাথে কথা বলতেও পারে না, পথ দেখাতেও পারে না? তারা অত্যাচারী বিধায় এ গোবৎসকে ইলাহ নির্বাচন করল। অতঃপর যখন তারা তাদের ভুল বুঝতে সক্ষম হলো এবং দেখল যে নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে, তখন তারা বলল, আমাদের রব যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব। অতঃপর মূসা যখন তার জাতির কাছে রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় ফিরে এলেন, তখন বললেন, আমার পরে তোমরা অতি নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। রবের বিষয় তোমরা অতি ব্যস্ততার পথ অবলম্বন করেছ। অতঃপর তক্তাগুলি ফেলে দিলেন এবং ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানলেন।
তার ভাই বললেন, হে আমার মায়ের সন্তান, নিশ্চয় আমার জাতি আমাকে দুর্বল ধারণা করেছে এবং তারা আমাকে হত্যা করতে চেয়েছে। আমাকে দিয়ে তুমি শত্রুদেরকে হাসিও না এবং আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না। মুসা বললেন, হে আমার রব, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে সামিল করুন। আপনি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। নিশ্চয় যারা গোবৎসকে রব নির্বাচন করেছে, অচিরেই তাদের রবের পক্ষ হতে তাদের উপর গজব আসবে এবং দুনিয়ার জীবনে অপমান নেমে আসবে, এবং এভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। যারা গুনার কাজ করে অতঃপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয় আপনার রব এগুলির পরে তাদের প্রতি ক্ষমাশীল এবং দয়াবান। অতঃপর যখন মুসার রাগ পড়ে গেল, তখন তিনি তাওরাতের ফলকগুলি ধরলেন এবং ওর মধ্যে লেখাগুলো, যা ছিল সরল পথ এবং দয়া ওই জাতির জন্য যারা তাদের রবকে ভয় করে। এবং মুসা আমার নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য 70 জন লোক তার সম্প্রদায় হতে বাছাই করেছিলেন। অতঃপর যখন তারা একটি ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, তখন তিনি বললেন, হে আমার রব, আপনি ইচ্ছা করলে এর পূর্বেও এদেরকে ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আপনি কি আমাদের মধ্যকার অবুঝদের কার্যকলাপের জন্য আমাদেরকে ধ্বংস করবেন? নিশ্চয়ই ইহা আপনার একটি পরীক্ষা। এর মাধ্যমে যাকে ইচ্ছা আপনি বিপদগামী করেন, যাকে ইচ্ছা সৎপথ দেখান। আপনি আমাদের রক্ষাকারী বন্ধু। অতএব আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি উত্তম ক্ষমাকারী। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। তিনি বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সকল বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি তা লিখে দিব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে, আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। রহমত নিশ্চিত করা হবে কাদের জন্য? যারা রাসূলগণের অনুকরণ করে, যিনি উম্মি নবী, যার কথা ওদের কাছে থাকা তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পাচ্ছে, যিনি তাদেরকে ভালো কাজে আদেশ করেন এবং তাদেরকে মন্দ কাজ হতে নিষেধ করেন, এবং তাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল বলে জানিয়ে দেন এবং অপবিত্র বস্তুগুলো অবৈধ বলে জানিয়ে দেন। তাদের বোঝাগুলি তাদের থেকে অপসারণ করে দেন, তাদের লৌহ বন্ধনগুলিও অপসারণ করে দেন যেগুলি তাদের উপরে ছিল। অতঃপর যারা ওই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকে সম্মান দেয় ও তাকে সাহায্য করে এবং ওই আলোর অনুকরণ করে যা তার সাথে অবতীর্ণ হয়েছে, এরাই জয়যুক্ত হবে। আপনি বলে দিন, হে মানবমণ্ডলী, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ হতে রাসূল। তিনি সেই আকাশ পৃথিবীর রাজত্ব যার, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত করেন, মৃত করেন। অতএব তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, যিনি উম্মি নবী। তিনি আল্লাহর প্রতি এবং তার বাণীসমূহের প্রতি বিশ্বাস রাখেন এবং তোমরা তার অনুকরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। মুসায়ের সম্প্রদায়ের মধ্যে একটি দল এমনি আছে যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে এবং সত্য দ্বারা বিচার ফয়সালা করে। আমি তাদেরকে 12টি গোত্রীয় দলে বিভক্ত করেছিলাম। যখন মুসায়ের সম্প্রদায় তার কাছে পানি চাইল, তখন আমি তার কাছে অধ্যাদেশ পাঠালাম যে, তুমি লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। অতঃপর উহা থেকে 12টি কূপ নির্গত হলো। নিশ্চয় প্রত্যেক মানুষ তাদের ঘাট পান স্থান চিনতে সক্ষম হয়েছিল। আমি তাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, তাদের উপর মান্না সালোয়া অবতীর্ণ করেছিলাম। তোমরা পবিত্র বস্তুগুলি খাও যা আমি তোমাদের জীবিকা হিসাবে দান করেছি। তারা আমার উপরে জুলুম করেনি,
বরং নিজেদের উপরেই জুলুম করেছে। যখন তাদেরকে বলা হলো, তোমরা এই জনপদে বসবাস করো এবং এই জনপদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, এবং তোমরা হিত্তাতুন বলো, অর্থাৎ হে আল্লাহ, আমাদের অপরাধ ক্ষমা করে দিন, এবং সেজদাবনত অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দান করব। অতঃপর তাদের মধ্য হতে জালিমরা যাদেরকে যা বলা হয়েছিল তা থেকে কথাটি পরিবর্তন করে ফেলল। অতঃপর আমি আকাশ হতে শাস্তি বর্ষণ করলাম, কারণ তারা অত্যাচার করেছিল। এবং তাদেরকে ওই গ্রামবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করুন যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করত, যখন তারা শনিবার দিনে সীমালঙ্ঘন করছিল, যখন শনিবারে তাদের মাছগুলো প্রকাশ্যে ভেসে উঠত, এবং যেদিন তারা সাবত বা শনিবার উদযাপন করত না, সেদিন মাছগুলি তাদের কাছে আসত না। এভাবেই আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, এ কারণে যে তারা সীমালঙ্ঘন করত। যখন তাদের একদল বলল, ওই জাতিকে উপদেশ দিচ্ছ কেন? আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন। তখন এরা বলল, তোমাদের রবের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য, এবং তারা হয়তো সাবধানতা অবলম্বন করতে পারে এ আশায়। অতঃপর তারা যখন সমস্ত উপদেশগুলি ভুলে গেল, আমি ওই সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলাম যারা মন্দ কাজ হতে নিষেধ করেছিল, এবং জালিমদেরকে আমি অতি নিকৃষ্ট শাস্তি দিয়েছিলাম, কারণ তারা সীমালঙ্ঘন করেছিল। অতঃপর যখন তারা বিদ্রোহ ঘোষণা করল ওই বিষয়ের উপরে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে আদেশ দিলাম, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব আদেশ জারি করলেন তিনি কিয়ামত পর্যন্ত তাদের উপরে এমন জাতি পাঠাতে থাকবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দিতে থাকবে। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা এবং ক্ষমাশীল, দয়াবান। এবং আমি তাদেরকে পৃথিবীর মধ্যে বিভক্ত করে রেখেছি, তাদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক তার বিপরীত, এবং আমি কল্যাণ এবং অকল্যাণ দিয়ে তাদেরকে পরীক্ষা করেছি যাতে তারা ফিরে আসতে পারে। তাদের পর তাদের পরের জাতি উত্তরাধিকারী হয়েছে, এবং তাদেরকে আসমানি কিতাবেরও উত্তরাধিকারী সাব্যস্ত করা হয়েছে। অতঃপর তারা দুনিয়ার সামান্য উপকরণ গ্রহণ করতে শুরু করল, এবং তারা বলেছিল, আমাদেরকে ক্ষমা করে দেয়া হবে। যদি তাদের কাছে অনুরূপ কোনো সামগ্রী আসে তবে তারা তা গ্রহণ করবে। তাদের থেকে কি কিতাবের প্রতিজ্ঞা নেওয়া হয়নি যে আল্লাহর উপরে তারা সত্য ছাড়া কিছু বলবে না? অথচ কিতাবের মধ্যে যা কিছু আছে তা তারা পাঠ করছে, এবং পরকালের ঠিকানা তাদের জন্য উত্তম যারা তাকওয়া গ্রহণ করে। তোমরা কি জ্ঞান রাখো না? যারা আসমানি কিতাবকে মজবুতভাবে ধারণ করে এবং সালাত প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করি না। স্মরণীয় ঘটনা, যখন আমি তাদের উপরে পাহাড় তুলে ধরেছিলাম, মনে হচ্ছিল এটা যেন তাদের উপরে ছায়াদানকারী কোনো বস্তু, এবং তারা ধারণা করেছিল যে এটা তাদের উপরে পতিত হবে। আল্লাহ আদেশ দিলেন, তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরো, এবং উহার মধ্যে যা আছে তা হতে উপদেশ গ্রহণ করো, হয়তো তোমরা তাকওয়া অবলম্বন করবে। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব আদম সন্তানদের পিঠ থেকে বের করে নিলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রাখলেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলল, হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম। তোমাদের থেকে প্রতিজ্ঞা নেওয়া হলো এজন্য যে কিয়ামতের দিন তোমরা যেন বলো না যে আমরা ওই প্রতিজ্ঞা হতে বেখবর ছিলাম, অথবা তোমরা যেন বলো না
নিশ্চয় আমাদের বাপদাদারা ইতিপূর্বে শিরক করেছে এবং আমরা ছিলাম তাদের পরবর্তী সন্তান বা উত্তরপুরুষ। ওই বাতিলপন্থীদের কার্যকলাপের জন্য আমাদেরকে কি আপনি ধ্বংস করবেন? এভাবেই আমি আয়াতগুলি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি যাতে ওরা ফিরে আসতে পারে। আপনি তাদের উপর ওই ব্যক্তির কাহিনী পাঠ করে শোনান যাকে আমি আমার আয়াতগুলো দান করেছিলাম, অতঃপর সে উহা হতে বেরিয়ে পড়ল। অতঃপর শয়তান তার পেছনে লাগলো এবং সে পথভ্রষ্টদের মধ্যে সামিল হলো। এবং আমি ইচ্ছা করলে আমার আয়াতসমূহের মাধ্যমেই আমি তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে তুলতে পারতাম, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে। তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো, যার উপরে বোঝা চাপালেও হাঁপায় এবং বোঝা না চাপালেও হাঁপায়। ইহা ওই সম্প্রদায়ের উদাহরণ যারা আমার আয়াতগুলো অস্বীকার করে। আপনি ঘটনার বিবরণ দিন যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আমার আয়াতগুলো অস্বীকার করে এবং নিজেদের উপরে জুলুম করতে থাকে। আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথপ্রাপ্ত হয় এবং আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তারাই হয় প্রকৃত ক্ষতিগ্রস্ত। নিশ্চয় আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক মানুষ সৃষ্টি করেছি, যাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে কিছুই বোঝে না, যাদের চোখ আছে কিন্তু তা দিয়ে কিছুই দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে কিছুই শোনে না। এরা পশুর মতো এবং পশুর চেয়েও অধম, এরা অমনোযোগী। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। ওদেরকে বর্জন করো যারা আল্লাহর নাম বিকৃত করে, অচিরেই তাদের কৃতকর্মের ফলাফল দেয়া হবে। আমার সৃষ্টির মধ্যে এমন একদল আছে যারা সঠিকভাবে পথ দেখায় এবং সঠিকভাবে বিচার করে। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তাদেরকে আমি অবকাশ দিয়ে এমনভাবে ধরব যা তারা জানতেও পারবে না, এবং আমি ওদেরকে অবকাশ দিয়ে থাকি। নিশ্চয়ই আমার কৌশল অতি মজবুত। ওরা কি ভেবে দেখে না যে তাদের সাথীর মুহাম্মদ এর উপর কোনো জিনের স্পর্শ নেই, মস্তিষ্ক বিকৃতি নেই, তিনি কেবলমাত্র স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। ওরা কি আকাশ পৃথিবীর রাজত্বের মধ্যে দৃষ্টি দেয় না এবং আল্লাহর সৃষ্টির দিকে কি ওরা তাকায় না? হতে পারে যে তাদের নির্দিষ্ট সময় কাছে চলে এসেছে। এই বাণীর কোরআন এর পরে তারা আর কিসের উপরে ঈমান আনবে? যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই। তাদের অবদ্ধতার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন, ফলে তারা দিশেহারা অবস্থায় চলাফেরা করতে থাকে। ওরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, উহা কবে অনুষ্ঠিত হবে? আপনি বলে দিন, নিশ্চয়ই উহার তথ্য আমার রবের কাছে আছে। উহার সময়টা কেউ সঠিকভাবে বলতে পারে না তিনি ছাড়া। আকাশ পৃথিবীর উপর এটা হবে একটি ভয়ঙ্কর ঘটনা। উহা তোমাদের কাছে অতর্কিতে এসে পড়বে। ওরা আপনার কাছে প্রশ্ন করে, মনে হয় যেন এ বিষয়ে আপনি সম্যক অবগত। আপনি বলে দিন, নিশ্চয়ই উহার তথ্য একমাত্র আল্লাহর কাছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আপনি বলে দিন, আমি আমার নিজের উপকার ক্ষতির মালিক নই, বরং আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন। যদি আমি অদৃশ্য বিষয় অবহিত হতাম তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম এবং কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতাম না। আমি কেবলমাত্র ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা ওই জাতির জন্য যারা ঈমানদার। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একটি মানুষ হতে সৃষ্টি করেছেন এবং ওই মানুষ হতেই তিনি তার জোড়া সৃষ্টি করেছেন, যাতে তার কাছে সে শান্তি লাভ করতে পারে।
অতঃপর যখন সে তাকে আবৃত করল এবং হালকা গর্ভধারণ করল এবং ওই গর্ভ নিয়ে সে চলাফেরা করতে লাগলো, অতঃপর যখন গর্ভ ভারী হলো তখন তারা তাদের রব আল্লাহকে ডাকতে শুরু করলো, যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করেন তবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হব। অতঃপর আল্লাহ তাআলা যখন তাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করলেন তখন তারা উভয় ওই বিষয়ে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা উহা হতে অনেক ঊর্ধ্বে যা তারা অংশীদার সাব্যস্ত করে। তারা কি এমন বস্তু আল্লাহর অংশীদার বানাবে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং নিজেরাই সৃষ্টি লাভ করেছে? ওই শরীকরা তাদের কোনো সাহায্য করতে পারে না এবং নিজেদেরকেও রক্ষা করতে পারে না। যদি তোমরা ওই শরীকদেরকে সরল পথের দিকে ডাকো তবে তারা তোমাদের অনুকরণ করতে সক্ষম হয় না। তাদেরকে তোমরা ডাকো অথবা চুপ করে থাকো, উভয়ই সমান। নিশ্চয় আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারাও তোমাদের মতো গোলাম। অতএব তাদেরকে ডাকো যারা যদি পারে তো তোমাদের ডাকে সাড়া দিক, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যা দিয়ে হাঁটতে পারে? তাদের কি হাত আছে যা দিয়ে ধরতে পারে? তাদের কি চোখ আছে যা দিয়ে দেখতে পারে? তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? আপনি বলুন, তোমরা শরীকদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাকে কোনো অবকাশ দিও না। নিশ্চয় আমার মহান বন্ধু হচ্ছে আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎকর্ম পরায়ণকারীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদেরকে সাহায্য করার যোগ্যতা রাখে না এবং নিজেদেরকে রক্ষা করার ক্ষমতাও রাখে না। যদি তোমরা তাদেরকে সরল পথের দিকে ডাকো তবে ওরা শুনতে পায় না। তুমি তাদেরকে দেখছো যে ওরা তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা দেখতে পাচ্ছে না। অতএব আপনি ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজের আদেশ দিন, জাহেলদের থেকে ফিরে থাকুন। অতঃপর শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দেয় তখনই আপনি আল্লাহর আশ্রয় কামনা করুন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, শয়তানের কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে তাহলে তারা চিন্তামগ্ন হয়, সাথে সাথে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। শয়তানের ভ্রাতারা তাদেরকে ভ্রান্ত পথের শেষ সীমানার দিকে টেনে নিয়ে যায়, তাতে তারা কোনো ত্রুটি করে না। যখন আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসেন তখন তারা বলে, তিনি কোনো একটি নিদর্শন বাছাই করে নিচ্ছেন না কেন? আপনি বলুন, আমি শুধুমাত্র আমার রবের পক্ষ হতে অবতীর্ণ ওহীর অনুকরণ করে থাকি এবং ওগুলি হচ্ছে জ্ঞানভাণ্ডার যা তোমাদের রবের পক্ষ হতে এবং সরল পথ ও দয়া ওই জাতির জন্য যারা ঈমান রাখে। কুরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আপনি আপনার মনের মধ্যে কাঁদো কাঁদো অবস্থায় এবং চুপে চুপে অনুচ্চ স্বরে আপনার রবকে সকাল সন্ধ্যায় স্মরণ করুন, অলসদের অন্তর্ভুক্ত হবেন না। নিশ্চয় যারা আপনার রবের নিকটবর্তী তারা আল্লাহর দাসত্ব করতে অহংকার করে না, তার পবিত্রতা বর্ণনা করে এবং তার উদ্দেশ্যে সেজদায় অবনত হয়। আমিন।